হাই এভরিওয়ান, তোমাদের সাথে জামাই ষষ্ঠীর ব্লগটা শেয়ার করার পর আজকে শেয়ার করব বৌমা ষষ্ঠীর ব্লগটা। অনেক দিনই হয়ে গেছে বৌমা ষষ্ঠী চলে গেছে, কিন্তু এই ব্লগটা আমার কাজের প্রেশারে আর শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে এই ভিডিওটা শেয়ার করা যাক তোমাদের সাথে। সত্যি বলতে গেলে আমি খুব লাকি এরকম একটা শ্বশুর বাড়ি পেয়ে। আসলে শ্বশুর বাড়ি বলবো না, এটাও আমার নিজেরই বাড়ি, কারণ সেই ছোট থেকে এখান থেকে দেখে অরিন্দমকে, অরিন্দমের মাকে, মামাদের সবাইকে দেখে বড় হচ্ছি, এবং নিজের মাকে আমি যেরকমভাবে ট্রিট করি অরিন্দমের মাকেও কিন্তু আমি ওইভাবেই দেখি, ওই চোখেই দেখি। তাই জন্য অনেক সময় অনেক কিছু যা হয়তো শাশুড়িকে বলতে নেই বলে ফেলি, কিন্তু তাতে ঝগড়াও বাঁধে। কিন্তু ওর মা কিন্তু আমার প্রচণ্ড ভালোবাসে এবং আমিও ভালোবাসি, হয়তো সেটা মুখে প্রকাশ করি না আমি, বাট মন থেকে কিন্তু আমি অনেক ভালোবাসি। যাই হোক, এইসব তোমাদের সাথে পরে আর একটা ভিডিওতে নয় শেয়ার করব। আজকে শেয়ার করছি কি কি খাওয়ালো আমাকে বৌমা ষষ্ঠীতে অরিন্দমের মা, মানে আমার শাশুড়ি মা। প্রত্যেকটা পদ ছিল কিন্তু আমার খুব পছন্দের, এবং সেই কথা মাথায় রেখেই আমার জন্য সেই স্পেশাল স্পেশাল আইটেমগুলো ওর মা আমার জন্য রেডি করেছিল। তো প্রথমেই ছিল লুচি আর মাংস, যেটা আমি খেতে খুবই ভালোবাসি, এবং তার সাথে বাসন্তী পোলাও। তোমাদেরকে আগেও আমি ভিডিওতে শেয়ার করেছি যে বাসন্তী পোলাও আমার কতটা ফেভারিট। তার সাথে ছিল আমার পছন্দের পমফ্রেট মাছ, এবং ফলের মধ্যে আমি যা যা খেতে ভালোবাসি, লিচু, আম, তারপর তরমুজ, সবেদা, এগুলো সবই কিন্তু আমাকে কেটে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। আর তার সাথে ছিল বিভিন্ন ধরনের মিষ্টি, এত মিষ্টি, এগুলো কিন্তু সব আমার খুবই পছন্দের। তার মধ্যে থেকে সব থেকে পছন্দের হলো বাকলাভা। বাকলাভা তোমরা জানি না কতজন ট্রাই করেছো, বাট এটা একটা অ্যারাবিয়ান ডিশ, মানে অ্যারাবিয়ান মিষ্টি, আর এটা খেতে কিন্তু আমি খুবই পছন্দ করি। তো সেই কথা মাথায় রেখেই অরিন্দম আমার জন্য সব কটা আমার পছন্দের জিনিস এনে দিয়েছিল। পমফ্রেটটা পোলাও দিয়ে খাওয়ার থেকে ভাত দিয়ে খেতে কিন্তু হেভি টেস্টি লেগেছিলো, মানে গ্রেভিটা যা টেস্ট হয়েছিল না, সেটা মানে এখন ভিডিও এডিট করতে করতে মুখে জল চলে আসছে ভেবে। যাই হোক, ভিডিওটা এখানেই মানে আমি শেষ করছি ভয়েস ওভারটা। তো তোমরা জানিও যে ভিডিওটা কেমন লাগলো। যদি এরকম ধরনের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে আমাকে সাপোর্ট করো। এইভাবেই আমি আরও ভিডিও দিতে থাকবো। চলো পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থেকো। ষষ্ঠী খাওয়ার পর বৌমার অবস্থা, আমি নিয়ে যাচ্ছি চালগুলো পড়ে আছে ওখানে মাতে রে, আমি নিয়ে যাচ্ছি বৌমার অবস্থা।